সামনেই রমজান এবং নববর্ষ, এতে আমাদের মিষ্টি কিন্তু চাই। কম সময়ে কম উপকরণে 7 মিনিটে 1 কাপ দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারবে রসমালাই কালাকাঁদ। বানাতে ছানা, খোয়া, চাশনি, ঘি কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। রসমালাই তো অনেক খেয়েছো, একবার এইভাবে কালাকাঁদ রসমালাই বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে এর স্বাদ। বাড়ির সবাই খেয়ে তোমার প্রশংসা করবে। আর এটা এতটাই সফট হবে, দেখো মুখে দিলে একদম মিশিয়ে যাবে। আর এইরকমভাবে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবে রসমালাই। তাহলে রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। প্রথমে দেখো, এটা রসমালাইটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তবে দুধটা যেন একটু ঈষদুষ্ণ গরম থাকে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি, আজকে আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি 3 চামচ। তোমাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে এখানে চিনিটাকে গুঁড়ো করে এর এখানে ব্যবহার করতে পারবে। দিয়ে এবারে এটাকে প্রথমে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবে। যখন দুধের সাথে এটা সম্পূর্ণ মিশে যাবে, তখন এখানে দেখো যে 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় আমুলের, আজকে আমি এইটা ব্যবহার করেছি। এই 10 টাকার পুরো প্যাকেটটাই কিন্তু এখানে দিয়ে দেবো। মোটামুটি এখানে চামচের হিসাবে 3 টেবিল চামচ মতোই দুধ আছে। দিয়ে এবার এটাকেও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। দেখো ঠিক কতটা ঘন হয়ে গেল, দেখো চামের পেছনে একটা কোট মতো তৈরি হয়ে গেছে। ইনস্ট্যান্ট তোমরা এইভাবে রসমালাই বানিয়ে ফেলতে পারবে। আর এখানে একটু গরম দুধের ভেতরে আমি একটু কেশর দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এটা পরে ব্যবহার করব। দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা খুব একটা ভালো আসেনি, যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমি এখানে 2-3 ফোঁটা মতো একটুখানি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি, যাতে কালারটা সুন্দর আসে। এটা সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও হবে। এবার এখানে কিছু বাদাম কুচিয়ে রেখেছি, কাজু, পেস্তা আর আলমন্ড, এবার সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। দেখো ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল একদম রসমালাই। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। দেখো বানাতে এখানে আমি 300 থেকে 350 গ্রাম মতো পনির নিয়েছি। নিয়ে এরকম একটা গ্রেটার নেবে। গ্রেটার একটু যে মোটা দিকটা আছে সেইটা দিয়ে পনিরগুলোকে খুব ভালো করে এরকম গ্রেট করে নিতে হবে। আর পনিরটা কিন্তু গ্রেট করেই নিতে হবে। আর চেষ্টা করবে সবসময় ফ্রেশ পনির ইউজ করতে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে বেশ ভালো হবে। এরকমভাবে যা পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখো সবগুলো পনির গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে যেটার মধ্যে আমি রান্না করব সেটা নিয়ে নিলাম। এখনও কিন্তু আমি এটাকে কড়াইতে গ্যাসে বসাইনি। এবারে পনিরটা দিয়ে দিলাম। আর বলেছিলাম 1 কাপ দুধ লাগবে। দেখো এখানে আমি 1 কাপ দুধ আগে থেকে যে একটু জাল করে ঘন করে নিয়েছি, এই 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মতো চিনি, কেননা আমি পরে একটু কনডেন্স মিল্ক ব্যবহার করব, সেই জন্যে আমি এখানে চিনিটা একটু কম দিলাম। আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। যদি তোমরা কনডেন্স মিল্ক ব্যবহার না করো তাহলে এখানে আর 1.5 চামচ চিনি বেশি করে দিয়ে দিও। এবারে এটাকে গ্যাসে বসিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি। দেখো চিনিটা যখন গলে যাবে, দেখো এটা অনেকটা পাতলা হয়ে গেছে। এবারে এখানে আরও আমি আরেকটা প্যাকেট আমুল স্প্রে নিয়েছি। এবারে এই আমুল স্প্রে দুধটা পুরোটাই কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে যতক্ষণ না এই চিনির ভেতরে যে জল আছে বা দুধটা আছে শুকিয়ে এটা ঘন হয়ে আসবে। দেখো কি সুন্দর দানা দানা মতো হয়েছে, একদম কালাকান্দের মতো। এবারে যে দুধ মানে কেশর মেশানো যে দুধটা ছিল সেই সবটুকু দুধ এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর একটু কালারটা কম লাগছে আমার, বেশ হলুদটা ঠিক মতো হয়নি, সেই জন্যে আমি এখানে আবারও 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ততক্ষণ অবধি মিডিয়াম হিটে রেখে নাড়তে থাকবে যতক্ষণ না এর ভেতরের যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। দেখো শুকিয়ে ঠিক একটা এরকম হবে। এবার এখানে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি, সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে আরও 2 মিনিট মতো অনবরত নেড়ে নেবে। দেখো এটা কিন্তু আমার বেশ হয়ে গেছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে। আর ঠিক এরকম হবে।
দেখো নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে আসছে। এবারে 1 চামচ মতো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে পরে এটা একটুখানি আঠালো আঠালো তৈরি হবে এবং এটার টেস্টও কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখো ঠিক এই রকম হবে। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এখানে একটা এরকম আমি কেক টিন নিয়ে নিয়েছি। নিয়ে কেক টিনটাকে একটু চারিদিকে খুব ভালো করে ঘি ব্রাশ করে নেবে। কেক টিনটা যদি তোমার না থাকে, তোমাদের বাড়িতে যে কোনো প্লেট থাকবে তাতেও এটাকে সেট করে নিতে পারো। এবারে সবগুলো এরকমভাবে দিয়ে এরকমভাবে এটাকে চামচ নেবে, নিয়ে এটাকে এরকমভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। ওপরটা একটু সমান করার জন্যে আমি কি করেছি, একটা চামচে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু চামচ দিয়ে এরকম চেপে 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 সেট করে নিতে হবে। আজকের এই রেসিপিটা মিষ্টির বন্ধুরা তোমাদের কেমন লাগলো? দেখে কি খুব কঠিন মনে হলো? যারা মিষ্টি বানাতে পারো না তারাও কিন্তু আজকের এই মিষ্টিটা বানাতে পারবে। কোনো রকম চাশনি বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। এবারে ওপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকেও আমি ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। 1/2 ঘন্টা পর ফিরে এলাম। দেখো এটা পুরো সম্পূর্ণ কি সুন্দর সেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর ছুরি দিয়ে এবারে তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নাও। তুমি কাটার সময় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার ছুরিতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না এবং খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। একবার এই নববর্ষে এইরকমভাবে বানিয়ে ডাইনিং টেবিলে সার্ভ করে দেখো, তোমার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে এবং সবাই এই খেয়ে রেসিপিটা কিন্তু জানতে চাইবে। দেখো কত সুন্দর কালাকাঁদটা দেখতে তৈরি হয়েছে, ড্রাই ফ্রুটসে ভর্তি। এবারে কি করে সার্ভ করতে হয় চলো দেখে নিই। এরকম একটা প্লেটে নেবে, নিয়ে এবারে দেখো চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি যে রসমালাইটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা এরকমভাবে চারপাশ দিয়ে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল কালাকাঁদ রসমালাই বা রসমালাই কালাকাঁদ। এতটাই সফট হবে যে মুখে দিলে মিশে যাবে, আইসক্রিমের থেকে 1000 গুণে ভালো। একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাকি তোমরা যদি রসমালাই না দাও তাহলে এরকমভাবে কালাকাঁদ বানিয়েও খেতে পারো। একটুখানি আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কত সফট হয়েছে আর এরকম কি সুন্দর হয়েছে। তাহলে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।